আজকের সবচেয়ে বড় খবর, জ্বর নিয়েই মাঠে নেমে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। শুধু দলকে জিতিয়েই থামেননি, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ক্রিকেটার হিসেবে 1000 রানের মাইল ফলকও ছুঁয়ে ফেললেন কিং কোহলি। আর সবচেয়ে অবাক করা বিষয়, ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি বিরাট। কেন? কারণ জানা গিয়েছে, জ্বর নিয়েই তিনি পুরো ম্যাচ খেলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো এই পারফরম্যান্স কি আবার আরসিবিকে টাইটেল রেসে ফিরিয়ে দিল। বন্ধুরা, যদি তোমরা বিরাট কোহলির কামব্যাক আর ডেডিকেশনকে রেসপেক্ট করো, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এমন ইমোশনাল ক্রিকেট নিউজ আর ম্যাচ আপডেটস আমরা সবার আগে নিয়ে আসি। তো চলুন শুরু করি। রবিবার ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে কোহলির রান ছিল 980, মানে ইতিহাস গড়তে দরকার ছিল মাত্র 20 রান। আর শুরু থেকেই ঝড় তোলেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। চতুর্থ ওভারেই 1000 রানের গণ্ডি পেরিয়ে যান বিরাট। এই কীর্তি আইপিএল ইতিহাসে আগে কেউ করতে পারেনি। মুম্বাইয়ের বিরুদ্ধে 1000 রান, এটা এখন শুধুই কোহলির নামের পাশে। এর সঙ্গে আরও একটি বড় রেকর্ড ভেঙেছেন তিনি। আইপিএলে নির্দিষ্ট এক প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে ছিল রোহিত শর্মার নামে। কেকেআরের বিরুদ্ধে 1161 রান করেছিলেন রোহিত, সেই রেকর্ডও টপকে গেলেন কোহলি। মানে এখন একের পর এক রেকর্ড বুকে শুধু বিরাট কোহলি। এদিন শুরু থেকেই অ্যাগ্রেসিভ মুডে ছিলেন আরসিবি ব্যাটার্স। ফিল সল্ট মাত্র 36 বলে 78 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অন্যদিকে বিরাট নিজের স্বভাবসিদ্ধ ক্লাস ব্যাটিং দিয়ে ইনিংস অ্যাঙ্কার করেন। 38 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর অধিনায়ক রজত পাতিদারও এক্সপ্লোসিভ ব্যাটিং করে মাত্র 20 বলে 53 রান করেন। ফলাফল, আরসিবি স্কোরবোর্ডে 240 রান। এত বড় টার্গেট চেস করতে নেমে মুম্বাই লড়াই করলেও শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি। তারা থামে 218 রানে। আর এই জয়ের সঙ্গে আরসিবি টানা 3 বছর ধরে মুম্বাইকে হারানোর নজির গড়ল। 2024, 2025, 2026 টানা ডমিনেন্স। সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা আসে ফিল্ডিংয়ের সময়। বিরাটকে দেখা যায় স্ত্রী অনুষ্কার দিকে মাথা ব্যথার ইশারা করতে। সেখান থেকেই জানা যায় তিনি জ্বর নিয়েও খেলছিলেন। ভাবুন একবার, অসুস্থ শরীর, কিন্তু দলের জন্য মাঠে নেমে রেকর্ড প্লাস উইন। এটাই তো কিং মেন্টালিটি। এই ডেডিকেশনটাই কোহলিকে অন্যদের থেকে আলাদা করে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই ফর্মে আরসিবি কি এবার ট্রফি জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি তোমরাও কিং কোহলির এই ডেডিকেশনে ইন্সপায়ার্ড হও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, কারণ আইপিএলের প্রতিটা বড় ব্রেকিং নিউজ আমরা সবার আগে নিয়ে আসব। পরের ভিডিওতে আবার দেখা হবে।